once again, I would like to say that Shongikacharya Chogiranjan Bandyopadhyay is such a নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা আসতে না আসতেই এই যে পাউরুটি, বাটার, ও তার সাথে এই যে জুস। নিশ্চয়ই মনে হচ্ছে সকাল সকাল কোথায় চলে এসেছি। আসলে সকালে আসেনি, কালকেই এসেছি। কারণ হচ্ছে কালকে স্বর সম্রাট ফেস্টিভ্যাল ছিল, ওটা দেখতে দেখতে অনেক রাতও হয়ে গিয়েছিল, আর তাই আর বাড়ি ফিরিনি। কারণ আজ থেকে আমার আইবুড়ো ভাত স্টার্ট হচ্ছে। যদিও এটা মামার বাড়ি বা এরকম কারোর থেকে শুরু হয়, যেহেতু দিদার শরীরটা খুব একটা ভালো নয়, তো এখন অনেকটা স্টেবল। যাই হোক, এরা অনেকদিন আগে বলে রেখেছিল গুড্ডি এর পরের রবিবার পিপির বাড়িতে আছে, তাই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। আমি যে এতক্ষণ জুনিয়র মোস্ট থেকে শুরু হয়েছে জুনিয়র আইবুড়ো ভাত। বোন আমাদের আইবুড়ো ভাত দেবে। হ্যাঁ, যদিও এইটা ওর, কারণ এই ব্রেডের থেকে চিনির পরিমাণ বেশিটা একমাত্র ওর ছাড়া কারণ হতে পারে না। বিকজ আই এম চিনি লাভার। ইয়া ভাই, কালারও ম্যাচ করে গেছে। বল আজকে কি কি এদিকে মেনু কি আজকে বল। মেনু বলতে আজকে হচ্ছে দেখাচ্ছি বাইট, ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ঠিক আছে, আলু পোস্ত, চিকেন পকোড়া, চিকেন চাপ, মটন, চিকেন বলে দেওয়া হয়েছে, মটন বলে দেওয়া হয়েছে, লইটটা পাইনি, অনেক খুঁজেছি জয়দীপ, পাইনি আর কি। তো ওটা হয়ে যাওয়ার পরে তারপরে আছে চাটনি, তারপরে হচ্ছে মিষ্টি, তারপরে হচ্ছে দই। এটা হচ্ছে মেনু। আপাতত সকালে লক্ষ্মী যে আসে আর কি, যে মানে আমাদের সাহায্য করে কাজে, ও কি করেছে, আর মাসি রান্না করে, তো ও এসে সমস্ত কিছু কেটে কুটে দিয়ে গেছে। সকালবেলা এসে ভাতটা করে কেটে কুটে দিয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি বাইট। এখন দেখি কি কি প্রস্তুতি হচ্ছে আর কি কি বিভৎস প্রস্তুতি চলছে। মাসি এদিকে পুরো ফুল টু এনার্জি নিয়ে মাসি কেটে যাচ্ছে টমেটো। আমি অ্যাকচুয়ালি বলেছি কারণ বিভৎস ভাজাভুজি হয়েছে, বিভৎস সব হয়েছে। হ্যাঁ, এখানে চিকেন মটন বিভৎস রকম ভাবে চলছে। চিকেন পকোড়া গুড্ডি কিছুই বানাবে না বললো আপাতত। ওইটা কিন্তু ম্যারিনেট করে রেখেছিস কি, নাহলে তো ভেতর পর্যন্ত কিছু যাবে না। ম্যারিনেট এখনই আমি করবো। হ্যাঁ, বাই দিবে। সবাই জানতে চায় গুড্ডি আবারও কেন আশীর্বাদ মিস করে গেছে, সবাই জানতে চায়। আরেকটা বেশ কে কমেন্ট করেছে দেখলাম, বলছি এবারেও গুড্ডি এলো না, এবারেও গুড্ডি এলো না। অনেস্টলি মানে আমি সবার কথা বলছি, ইনক্লুডিং মি অলসো। আমরা আর কি মানে ইউটিউব আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে ফুল টু সিরিয়াল বানিয়ে দিয়েছি, ঠিক আছে। সেই সিরিয়ালে লাস্টে দেখায় না অমুকের কি হলো, এরপরে কি হবে, এরপরে কি হবে দেখার জন্য দেখুন নেক্সট পর্ব। তো এরকম হয়ে গেছে। তো আমাদের কি কেসটা হচ্ছে, গুড্ডি কেন আবারও আসেনি, গুড্ডির মনে কিছু তো আছে তাই গুড্ডি আসে। মানে এতটা বাড়াবাড়ি ছিল না, আমি এটাকে ইনহ্যান্স করে দিয়েছি, ঠিক আছে। জিনিসটাকে কি হয়েছে, কেন আসতে পারিনি তার কারণটা হচ্ছে, যেদিন আমার মানে অফিসে আমার খুব একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, ওই দিনই ছিল। আগে তো আশীর্বাদ হওয়ার কথা ছিল সানডে তো যেতাম, ওটা একটা খুব মিস হ্যাপেনিং এর জন্য ওটা ক্যান্সেল করা হয়েছিল। নেক্সট যে ডেটটা ফাইনাল হয়েছে, ওই ডেটটাতে আমার আগে থেকেই একটা কিছু মানে অফিসে একটা বড় প্রোগ্রাম আগে থেকেই ছিল, যেই কারণে আমি যেতে পারি। প্রবলেমটা এটাই, আর কোনো কারণ না। ক্লিয়ার করে দিয়েছি, পয়েন্ট টু বি নোটেড। ওই জন্য গুটির বাড়ি থেকেই প্রথমে আইবুড়ো ভাত, ওই জন্য আমার বাড়ি থেকে আইবুড়ো ভাত ফার্স্ট স্টার্ট হয়েছে, ঠিক আছে। পয়েন্ট টু বি নোটেড প্লিজ। নেক্সট পর্ব আর কিছু জানাতে পারবো না, এটা বলে দিলাম। কেন আসেনি হাইলাইট আর হবে না প্লিজ। মাসির হাতের মূলত আমি মাটনটা, লোটে মাছ ঝুড়ি যেটা, যাই হোক লোটে মাছটা তো পাওয়া যায়নি, মানে মাটনটা মাসি অসাধারণ করে, ডালটাও ভীষণ ভালো করে। তো আমার দাবি ছিল এটা যে মাটন আর লোটে মাছটা করার, দুর্ভাগ্যবশত লোটে মাছটা, যাই হোক সেটা নয়। তবে হ্যাঁ, আমরা তো খুব আনন্দ করব, মজা করব। ওর বাড়িতে, গুড্ডির বাড়িতে প্রথম আইবুড়ো ভাত মানে
যাই হোক, হাতে এখন অনেকটা টাইম আছে, বাট অনেক আগে থেকে শুরু করেছি, বিকজ সবাই শনি রবিবারটাই নেওয়া স্টার্ট করেছে। তো যাতে একদম গায়ে ঘেঁষাঘেঁষি করে না হয়, শরীরটাকে সুস্থ রাখার জন্য কিছুটা সময় আমি পাই, সেই জন্য এতটা আগে থেকে শুরু করেছি। চলো ভিডিওটা শুরু করলাম, সঙ্গে থাকো আর চলতে থাকো আমার সাথে পথ। হাতে বেশ অনেকটা সময় ছিল, আর নিউ টাউনে আমার একটা কাজও ছিল ছোট্ট। কাজটা ছোট ছিল বটে, তবে সমস্ত কিছু সেরে আর রাস্তার জ্যাম কাটিয়ে বাড়ি ফিরতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল। একটা ভয়ঙ্কর ঝড় বাড়ি গিয়েই অপেক্ষা করছিল। আমরা তো এসে গেছি, একটু দেরি হয়ে গেছে। গুড্ডির খারাপ কথা শোনার জন্য প্রায় অপেক্ষা করে আছি আমি মুখে। দেরিতে আসার দরুন গুড্ডির হচ্ছে অসম্ভব মুড অফ। কথা তো বলবেই না ঠিক করে, যে মুখটা ঘুরিয়ে আছে ঠিকই কথা, কিন্তু তাও আর কি পকোড়াটা ওরই মাঝে করে দিচ্ছে। কথা কম হলে কাজ বেশি হয়, সেটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু তাও আর কি। এখানে মাটন রেডি হয়ে গেছে, মাসি স্পেশাল মাটন। দেখতে এরকম লাগছে ভেতরে আছে মেবি, খুলে দেখাতে পারি না। ও মাই গড, হচ্ছে না তো। এই যে এখানে পুরো ডুমো ডুমো আলুর একদম সুন্দর ঝোল মাংসের হয়ে গেছে। ভাই কথা কম হলে কাজ বেশি হয়, বুঝতে পারছিস? সেইটা হচ্ছে তাই রোমান। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখানে যা মান অভিমান চলছে চলুক, এরই ফাঁকে আমি একটু দেখা এখানে কি রান্না হয়েছে। ভাত, পোস্ত, আচ্ছা এইটা পাবদা বা পাশে কিছু একটা হবে, মাছের মাথা দিয়ে ডাল। এটা কি বুঝতে পারছি না, খেতে বসে ফাইনালি জানা। এটা হচ্ছে মাছ, লেবু, মিষ্টি দই, চিকেন। আমি এসে দেখলাম গুড্ডি লো ফ্লেমেতে এই যে চাপা দিয়ে আজীবন কালের জন্য পকোড়া করতে দিয়ে গেছে, যাতে সারাদিন ধরে পকোড়া হয়। গুড্ডি বুঝতে পারছি আগেতে করছিলিস, তা বলে পুরো সারাদিন ধরে অনেস্টলি আমি জানতাম না, মানে অনেস্ট, এটা অনেস্ট অ্যানসার। আমি ভেবেছি কমে করলে জিনিসটা ভালো হয়, ভেতর থেকে মিডিয়াম ফ্লেমেতে করে। মানে তেলটা খুব চটপটে গরম হবে না, একটা মিডিয়াম এতে থাকবে, তাতে পকোড়াগুলো দিয়ে দিলে মিডিয়াম ফ্লেমেতে থাকলে কি হয়, ভেতরটাও প্রপার ওয়েতে হয়, বাইরেটাও ঠিকঠাক হয়। না আমি যেটা জানি সেটা বললাম, এর বাইরেও আরো অনেক ব্যাপার আছে। না না মানে আরে আমি তো কিছুই গাইতে না, ও একমাত্র আমার পাপ লাগবে। আরে আমি খুনতে তাহলে তো অবু জানো খেটে খেয়েছি, তো গুড্ডির বাড়িতে গুড্ডিকে আমি ইয়ে দিয়েছিলাম, কি বলে শাড়ি আর ব্লাউজ ওকে ভাড়া দিয়েছিলাম, সেইটাও এখন বার করে দেবে, কারণ একটু জামা কাপড় তো কিছুই আনিনি, কালকে আমি যা পরেছিলাম সেটা পরেই চলে এসেছি। তো কিছুতে একটু ভালো টালো পরবো, প্রথম আইবুড়ো ভাত বলে কথা, কিছু তো একটা যা বেরঙিন আছে মোটামুটি ম্যাচিং নাই করুক, একটা কিছু পরে টরে তো বসতে হবে। দেখি চল ভাড়াটে চল, হবে হবে তোর আজকে হয়ে যাবে। না না ভাড়াটে চল, আছে তো ভাড়া তো দিসনি, ভাড়া দিসনি, ভাড়া দিই ভাড়া। ফাইনালি বেরিয়েছে আমার সেই বহু দিনের এই একবারই পরা ব্লাউজটা। এই যে তুই নিজের সাইজে এটাকে করেছিলিস, এরপর কেবার আমার সাইজে ফিরিয়ে দিয়েছিস সেটা, তাহলে আমি কিভাবে পরবো কুর্তি? এটা তোর সাইজে তখনই ফিরাতে পারবো যদি তুই কাচি দিয়ে নিজে কেটে নিস। আর এটা মানে এই যে মহিলা তুই পাপের পর পাপ, পাপের পর পাপ, ইটস নট ইন্ডিয়া। মন করছিস জেনে দিদি হাত লাগালো, কিন্তু তা বলে ব্লাউজটাও খুলে পরবো? It's not any kind of pop. It's a duty. তুই একটা টাইট টি শার্ট দে ব্ল্যাক কালারের, তার উপর পরবো। No. আমি এখন অসম্ভব এই স্টিচ গোলা। তুই বল তাহলে কি কোথা থেকে, এটা শুধু আমাকে দেখিয়ে দে। কাঁচি দিয়েই পসিবল এরকম স্টিচ। আচ্ছা তো কাঁচি। ও আমাকে এই শাড়িটা দিয়েছে, ওর
কালেকশন থেকে, যদিও এইসব আমার একদমই পছন্দ নয়। খুবই সুন্দর লাগবে তোকে আইবুড়ো ভাতে এটা পরলে, ভীষণ সুন্দর লাগবে। না লাগলেও করতে হবে, কিছু করার নেই। টাকা আমার দিকে ক্যামেরাটা ঘোরা, কি না লাগবে আমি বলছি, যদি খারাপ লাগে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন। বাড়িঘর নোংরার পাশাপাশি এইটাও কমেন্ট করবেন প্রত্যেকে। পুরো বাড়িঘর তোকে দেখাতে বলেছে। আরে সবাই তো আগেই বলেছে, যারা বলার কোট আনকোট তার সবাই বলেছে বাড়ি এত। ঠিক আছে, তাহলে যখন ওটা জেনে গেছে ওটা ছাড়াছাড়ি এটা নিয়েও বলো, ঠিক আছে? কাঁচি দিয়ে কাটতে গিয়ে আমার ব্লাউজটাকে ছেড়ে দিস তো প্লিজ। তুই নিজে কাট, আমি বলছি শোন, তুই বস, আমি পাপের পর পাপকে এই পাপটা আপাতত স্টপ করে তুই ওই পাপটা কর। আমি বলছি শোন, তুই যা কর। অসম্ভব, কাট, কেটে যাবে। আমি বলছি শোন, তোকে আমি বলছি তুই শোন। রেডি হয়ে গেছি। এই যে গুড্ডির শাড়ি, খুব খারাপ না, তবে এই কি আমার না এই জিনিসগুলো খুব একটা ভালো লাগে না, বাট স্টিল মানে ওর একটা ইচ্ছে ছিল আমি পরি, একটু সেজে গুজে বসি। আর আমি যেহেতু কালকে কিছুই আনিনি, এরকম মানে যা বললাম আর কি, প্ল্যানিং ছিল না, তাও আর কি। তো ও অলরেডি খাবার বাড়তে শুরু করেছে, 3টে বেজে গেছে। মানে বসে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম আর কি। যাই হোক, চলো এবার একটু দেখি কি আয়োজন হচ্ছে বা কিভাবে কি প্রেজেন্টেশন চলছে। আমি খুব এক্সাইটেড, প্রত্যেকেই আমার মনে হয় এই দিনগুলো নিয়ে খুব এক্সাইটেড থাকবো, তো আমিও তার ব্যতিক্রম নই। আর এই হাতটা ওর ওই বোঝা থেকে খুঁজে পেয়েছি, এই কালারটার সাথে ভালো। এই যে চেঁচাচ্ছে, খাবার বাড়ার এবার সময় হয়ে গেছে। এক এক করে সমস্ত কিছু চলে আসছে। এই যে ডাল, ওরে বাবা, বেশ জমিয়ে একটা সার্কেল হবে বলেই মনে হচ্ছে। তো এই যে পুরো আয়োজন, প্রথম থেকে যাই। ভাত, চিকেনের এখানে পকোড়া আছে, মাছের মাথা দিয়ে ডাল, আলু পোস্ত, মাছের কালিয়া, এটা হচ্ছে কি গাড়িটা, পাবদা মাছের সর্ষে, আচ্ছা এইটা হচ্ছে এই সেই স্পেশাল মাটন। এটা চাটনিটা এতটা নিশ্চয়ই আমি খাবো না, বাট হ্যাঁ ঠিক আছে, ও আসলে বাটি দিতে পারিনি, ওই জন্য আমি বলেছি ঠিক আছে কোনো ব্যাপার নেই, এইটাই স্বাভাবিক, মানুষের সবসময় অ্যাভেলেবিলিটি থাকে না। আচ্ছা, এক থালা কেন সাজিয়েছে মিষ্টি আমি জানি না, এই যে এক থালা মিষ্টি, তার সাথে দই, তার সাথে ধন্যবাদ। তো এই যে ঢালুয়া আয়োজন করে বসে পড়েছি। এবার তো আমি জানি না, 3:30 বেজে গেছে, মোটামুটি লাঞ্চ এবং ডিনার দুটো একসাথে করবো আমরা। প্রথম আইবুড়ো ভাত একটু স্পেশাল তো বটেই, ওই সময় আবার গুড্ডি রাম, মানে সেই মেয়েটা 4 বছরের ছোট একটা মেয়ে, যাই হোক সবাই মিলে মানে এটা বেশ একটা ইমোশনাল, হাসাহাসি ঠাট্টা অনেক কিছুই করলাম, ওয়ান কাইন্ড অফ পিকনিক। অবশ্যই পিকনিক, আমরা যেখানে থাকবো সুস্থ কিছু চিন্তা ভাবনা হওয়ার কথা নয়, পিকনিকেই দাঁড়িয়ে যায়, বাট তবু এই যে আয়োজন আর এই যে সাজালো, সেই যে ব্যাপারটা তো একটা ডিপেন্ড করে। চলো শুরু করি। মোটামুটি ডিনারটা কালকে ব্রেকফাস্টটাও হয়ে যেতে পারে, অসুবিধা নেই। বাটি সরিয়ে নে, বাটি সরিয়ে নে, অলরেডি হাফ সরিয়ে তুই করে দিয়েছিস। একটু তো চাকবো, মাসি করেছে রান্নাগুলো গুড্ডি, মাসিকে বলি শুধু মাটন নয় সব কটা রান্না খুব ভালো হচ্ছে, সব কটা। হ্যাঁ সত্যি, শুধু মাটনটা প্রশংসা করেছে বলে মাটনে নুন কম দিয়েছে, কিন্তু বাকি সব কটা খুব সুন্দর হয়েছে। তুমি প্রথম থেকে শুরু করো, না না লক্ষ্মী দিকেও। টাটা, ধন্যবাদ এত কিছু আয়োজন করার জন্য। আর কিন্তু আসতে নেই, আবার সেই 4 মার্চের পর। টাটা, আবার নেক্সট রবিবার দেখা হচ্ছে। পুরো আমরা সব ব্যাটলি, আমি আবার -ডিগ্রির জ্যাকেট পরেছি, এখানে যা ঠান্ডা ওর ঘরেতে। যাই হোক, আমরা মাসির, ওর মাসি হয় আমার পিসি হয়, আমরা পিপির বাড়িতে যাবো নেক্সট রবিবার, ওখানে আইবুড়ো ভাত আছে। তো চলো 6টা বাজে বেরিয়ে যাই। টাটা। তো আমি চলে এসেছি, ভাইও চলে এসেছে। এই যে কারণে আগের দিনকে এত সব খোলামেলা হয়েছিল, আলমারি কত কিছু বেরোলো সেই বিড়ালের পুঁজি থেকে। এই দেখো এখানে অনেক কিছু ছিল, সেগুলো বার করা হয়েছে। এই যে এখান আলমারিটা ঠিক করা হচ্ছে, দেয়ালের সাথে সেটিং হবে বোধহয়, এইটা কভার হবে পুরোটা। আর
এখানে সেমই রয়েছে, শুধু ভেতরের গুলো এই যে ভেতরে শুধু হোয়াইট সানমাইকা দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোয়ালে, বিছানার চাদর, এই কালারটা কি সুন্দর, না ঠিক পিঙ্কও নয় হোয়াইটও নয়, একটা বেশ আর ঠিক অ্যাশ কালারটাও নয়, বেশ সুন্দর কালারটা। এই কালারটাও খুব সুন্দর। এগুলো সব তত্ত্বের কেনাকাটি, অলরেডি বাবা খানিকটা করে নিয়ে এসেছে। বুঝতেই পারছো প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি খুব ছোট্ট একটা ভিডিও যাবে, হয়তো ভালো লাগবে, হয়তো খারাপ লাগবে, যাই লাগুক মিলিয়ে গুছিয়ে। তবে হ্যাঁ, আমরা খুব আনন্দ করেছি, একটা প্রথম অভিজ্ঞতা সেটা শেয়ার করেছি সকলের সাথে, বেশ অন্যরকম। বাদবাকিটা তো যেরকম কাটে বোনের বাড়িতে গেলে ঠিক সেইভাবেই গুড্ডির সাথে পুরোটা দিন ভীষণ আনন্দ করে কাটিয়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, মন খুলে প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করো, কারণ প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ভীষণ দামি। আজকে বাঁচো, বর্তমানে বাঁচো, তার কারণ প্রতিটা আগামীকাল অজানা। টাটা, গুড নাইট।